Hi there. অবশেষে আমরা রিকশা একটা পেয়ে গেছি অনেকক্ষণ পরে। আমার ভাগ্নের আবার ওয়াশরুমে যাওয়া লাগবে। গাইস আমরা এখন দোতলায় আছি, একটু পরে আমরা তিনতলায় যাবো। তিনতলায় কি কি আছে আজকে আমি দেখাবো, কারণ এখানে 2 টাকার জিনিস যদি 100 টাকা চাই, আমার নিজের মাথায় গরম হয়ে গেছে। গাইস আজকে আমরা যাচ্ছি লালন বিশ্ববিদ্যালয়ে। আমি অনেকবার গেছি, এইবার মাইশা খালুনকে নিয়ে যাব আজকে। তো তোমরা কুষ্টিয়ায় যারা আসতো এই লালন বিশ্ববিদ্যালয়ে যাবে, আর ওইটায় মার্কেট, উপরের দিকে হচ্ছে স্ট্রেঞ্জার থাকে আর নিচে মার্কেট। তো তোমরা যে মানে যে মনে করবো একটা মানে বসুন্ধরা সিটিতে আসো, এত সুন্দর ঢাকার মতো একটা মার্কেট। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমরা আমার ব্লগ তো দেখেই ফেলেছো যে আমি কুষ্টিয়া এসেছি আমার আপুদের বাসায়। তো আজকে হচ্ছে ডে 2। আমার মানে ভাবলাম যে কালকে তো আর কোনো জায়গা ঘুরতে পারলাম না, এর জন্য ভাবলাম যে আজকে যাই, যে কোনো জায়গায় ঘুরে আসি। তো আজকে আমরা অনেক দূর যাবো, তাই না? তোমার কেমন লাগছে যে আজকে আমরা ঘুরতে যাবো? তো আজকে আমরা অনেক জায়গায় যাব। তো তার জন্য কিন্তু আপনাদের কি করতে হবে, আমার তো ভিডিও আপনারা দেখবেনই, এর জন্য আপনাদের হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করতে হবে। তো জলদি জলদি লাইক কমেন্ট শেয়ার করুন আর আমার ভিডিওটি এখন স্টার্ট করি। গাইস এখন দেখতে পাচ্ছেন সূর্য পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, আর আমরা এখন যাচ্ছি ঘুরতে। তো আমরা এখন রিক্সা বা অটোর জন্য হচ্ছে অপেক্ষা করছি, কোনো গাড়ি মানে খোঁজ পাওয়া যাচ্ছে না। আমাদের সামনে দিয়ে আবারও চলে যাচ্ছে, কিন্তু আমরা হচ্ছে ভিডিও করছি তো এর জন্য ইউ করতে পারছি না। আর হচ্ছে অনেকগুলারে জিজ্ঞাসা করছি কিন্তু ওরা যাচ্ছে না। এখন আমাদের অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হবে এখানে, কি করার বলো? এমনিতে অনেক টাইম হয়ে গেছে, আবার এখন আবার দাঁড়ায় থাকতে হবে, আর ভালো লাগে না। গাইস অবশেষে আমরা রিক্সা একটা পেয়ে গেছি অনেকক্ষণ পরে। কি যে শান্তি লাগছে, একদম মন জুড়িয়ে যাচ্ছে। তো আমরা এখন চলে এসেছি লালন বিশ্ববিদ্যালয়ের ঠিকানা। চলো গাইস আমরা চলে এসেছি লালন বিশ্ববিদ্যালয়ে, এখন আপনাদেরকে দেখাবো এই মার্কেটটা কেমন। চলেন গাইস, আপনাদেরকে বলেছিলাম এটা ঢাকার মতো, তো এসে আমার অনেক ভালো লাগছে আর অনেক সুন্দর জায়গাটা। আপনারাও এসে দেখেন কেমন লাগে আপনাদের কাছে। আমার কাছে অনেক ভালো লেগেছে। তো তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করুন, না কিন্তু ভিডিওটা দেখতে পারবেন না। এই নিচে আমি অনেকদিন পরে উঠেছি, আমার অনেক ভয় করছিল, আমার মনে হচ্ছিল আমার পাটা ওইখানে চলে যাবো, আমার এত ভয় করছিল। দেখতে পাচ্ছিলাম যে আমি হচ্ছে পাই দিতে আসছিলাম না, আমার তো অনেক ভয় করছিল। মানে আমি অনেকদিন পরে হচ্ছে নিচে উঠলাম। গাইস আমার ভাগ্নের আবার ওয়াশরুমে যাওয়া লাগবে, ওর সঙ্গে ঘুরতে এসে আমার হচ্ছে আমার মাথাটাই গরম হয়ে যাচ্ছে। আবারও ওয়াশরুমে চলে গেছে, হাসিও চাচ্ছে, আবার অনেক দুঃখও লাগছে যে ও বারবার ওয়াশরুমে যাচ্ছে। তো আমাদের তাড়াতাড়ি চলে যেতে হবে, কারণ সন্ধ্যা লেগে যাচ্ছে, তো সন্ধ্যা লেগেই যাচ্ছে। তো আমরা একটু তাড়াতাড়ি করে ভাবি কোথায় চলে গেলো, আবার হারিয়ে যাবে। গাইস দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর মার্কেট, আমার কিন্তু অনেক ভালো লাগছে। আমার মনে হচ্ছে যে আজকে শপিং করি, কিন্তু আজকে শপিং করার মতো আমার কাছে টাকা নেই, এর জন্য আর আমি শপিং করতে পারছি না। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর 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 এগুলো রয়েছে, আমার দেখে মনে হচ্ছে সবগুলাই নিয়ে নিই। আমার সাইডের অনেক সুন্দর সুন্দর জামা আছে, কিন্তু কি করবো এখন টাকা নেই, এর জন্য আর নেওয়া যাচ্ছে না। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ড্রেসগুলো আছে, ওয়া সব মিলে অনেক ভালো লাগছে এখানে এসে। এভাবে দেখতে পাচ্ছি, এই যে আমার ভাগ্নি চলে এসেছে। তোমার কি ব্যাপার? আসলে এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, বসুন্ধরা সিটির মতো। আমার তো অনেক ভালো লাগছে, আমি ফার্স্ট টাইম আসলাম, তো আমার অনেক ভালো লাগছে। যারা প্রতিদিন আসে তাদেরও ভালো লাগবে, কারণ এত সুন্দর একটা খোলামেলা জায়গা, অনেক সুন্দর কিন্তু এই জায়গাগুলো। তো আমার অনেক ভালো লাগছে। জানার কেমন লেগেছে? আমার কাছে অনেক ভালো লেগেছে।
ভালো লেগেছে। আমি এই প্রথমবার তো আসলাম, তো চারদিকে আমরা ঘুরছি আর দেখছি যে কি সুন্দর সুন্দর মানে জামা কাপড় আছে। গাইস আমরা এখন দোতলায় আছি, একটু পরে আমরা তিনতলায় যাবো। তিনতলায় কি কি আছে আজকে আমি দেখাবো, আর হচ্ছে দোতলায় কি কি আছে এইগুলাও দেখাবো। অনেক সুন্দর। আর মাইশা খালামণি তো বললো এটা বসুন্ধরা সিটির মতো। আমি হচ্ছে মাইশা খালামণিকে বলছিলাম এটা বসুন্ধরার মতো, সে বিশ্বাস করে না, তাই তাকে নিয়ে আসলাম। তো তিনতলায় যে দেখাচ্ছে কি কি আছে আর কি কি নাই। গাইস এখন আমরা কিছু কেনাকাটা করব, তো দেখি কি কেনাকাটা করব। আজকে আমরা তো আসছি এখানে, এখন তো কিছু কিনতে হবে, তার জন্য আমরা তিনতলায় আসি। তিনতলায় দেখব কি কি আছে। তো আমার সাথে আপনারাও দেখুন কি কি আছে, আর আমার লাইক কমেন্ট শেয়ার করে দিন আমার এই ভিডিওর সাথে। মানে আসো। তো এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, সবগুলাই মনে হচ্ছে নিয়ে নিই। এত সুন্দর সুন্দর জিনিস, দেখি কোনটা পছন্দ হয়। মনে হচ্ছে সবই বাসায় নিয়ে চলে যায়। অনেক কিছুই আছে কিন্তু আমাদের কেনার মতো কিছুই নেই, কারণ এখানে হচ্ছে 2 টাকাটা হচ্ছে চাচ্ছে হচ্ছে 100 টাকা। তাহলে কি মানা যায়? তাহলে আমরা হচ্ছে কম দামের জিনিস কিনে, আমরা কি এত দামের জিনিস কিনবো? এর জন্য বললাম যে দরকারই নেই, আমরা এগুলো কিনবোই না। তো আমরা এখন চলে যাচ্ছি, কারণ এখানে 2 টাকার জিনিস যদি 100 টাকা চাই, আমার নিজের মাথায় গরম হয়ে গেছে। কি একটা সমস্যা হয়ে গেল। এখানে অনেক জিনিস আছে কিন্তু মেজাজটা গরম হয়ে গেল যে 2 টাকাটা 100 টাকা চাই। তো কি আর করার, এখন আমরা চলে যাচ্ছি এখান থেকে। তো গাইজ আমরা অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, এর জন্য আর হচ্ছে ভিডিও করা হয়নি। আমরা হচ্ছে ফুচকা কিনেছিলাম, ভেবেছিলাম যে ওইখানে খাবো, রিক্সাওয়ালা তাড়াতাড়ি করছিল, এর জন্য আমরা বাসায় চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন ফুচকা, কুষ্টিয়া শহরে এইগুলো নাকি হচ্ছে 50 টাকা করে। তাহলে কি ভাবা যায়? মাথায় বাড়িয়ে একটা করে আমি আর আশফা খাই আর আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা যদি কোন জেলায় থাকেন আপনারা আমাকে কমেন্ট করে না বলবেন। তুমি এটা খাও। আমি এটা। আচ্ছা এই দেখেন কি সুন্দর লোভনীয়। এবার আমার যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের অবশ্যই কিন্তু লোল পড়ছে। তো আজকেকার মতো বিদায়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আবারও বলছি, যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করুন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করুন, আর বেশি বেশি করে শেয়ার করুন। টিকটক থেকে দেখছেন তারা কপি আর শেয়ার করে দিন। টাটা।